নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, বিএনপি ক্ষমতা এলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির নেতারা আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির দ্বিতীয় দিনে প্রশিক্ষণে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মাস কার্ডের মতো 8টি জনবান্ধব পরিকল্পনার বিশদ ব্যাখ্যা জেলা মহানগরের ছাত্রদলের শীর্ষ নেতাদের জানান দায়িত্বশীল নেতারা। উদ্দেশ্য, নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে কর্মপরিকল্পনা ও বার্তা পৌঁছে দেওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন তিনি। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড। এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জামাতে বিভ্রান্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। রাজধানীতে পোষা প্রাণীদের চিকিৎসাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রাণী সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, জাবলিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল।